তাহলে ওই কথাই রইলো, কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে, মনে থাকে যেন। আরে বাড়া, হ্যাঁ রে হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। আর বাড়া, এই কাজটা করলে তো আমাদের গাঁড়মারা ক্লাবের নামও একটু বেড়ে যাবে, আর বাড়া আমাদের পাপও একটুও ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, সারা জীবন চুদিয়ে এখন পাপ ক্ষয় করতে এসেছে, ছেলের শখ কত। শান্তির ছেলে, তুই বিশাল চোদাচ্ছিস বুঝলিস তো, যেমন চুপচাপ দাঁড়িয়ে আছিস দাঁড়িয়ে থাক। বালচোদাগুলো, তোরা এখন ঝগড়া করিস না, যা যা যে যার বাড়ি যা, আর কালকে সকাল সকাল চলে আসিস কিন্তু। খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ বস, দিচ্ছি। এ কি, ডাল আর আলু ভাতে, এসব কি রান্না করেছো? প্রতিদিন বাঁড়া সেই একই খাবার, এসব দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? তোর বাবা যা বাজার করে দেবে সেটা দিয়েই তো রান্না করব নাকি? বাবা বাজার করে দেয় মানে? ল্যাওড়া, বাজারে কি মাছ মাংস নেই নাকি? প্রতিদিন সেই একই খাবার, একটু ভালো মন্দ রান্না করা যায় না নাকি? হ্যাঁ ল্যাওড়া, ভালো মন্দ খাবে? ভালো মন্দ খেতে গেলে না সংসারের টাকা দিতে হয়, বুঝেছিস তো? না হলে অন্তত হাতে হাতে দুটো কাজ করে দিতে হয়, কতদিন আর বাপের পোঁদা মেরে খাবি? ছেলেটা খেতে বসেছে, খাওয়ার সময় কি সব বলছো তুমি? এই ল্যাওড়া, তুমি চুপ করো তো, আর তোমার জন্য ছেলেটা এরকম বিগড়ে গেছে। ল্যাওড়া, এই বুড়ো বয়সে কাজ করে করে অর্ধেক জীবনটাই পুরো গাঁড়মারা হয়ে গেছে, আর এই গাদ তোমরা ছেলেটা ঘরে বসে বসে খালি গিলবে। বলি, এতই যখন ভালো মন্দ খাওয়ার শখ, জানা নিজে ইনকাম করে খেকে জানা, বাপের পোঁদা মেরে খাচ্ছিস কেন? আরে ধুর, বালের ভাত খেতে এসেছি আমি, দুটো ভাত খাবো কি, সেই থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। বাল, দুটো কানা আলু আর এক ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে। ধুর বড়া, খাবোই না মারা বালের ভাত। হ্যাঁ গো, তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে? ছেলেটা সারাদিন পর দুটো খেতে বসেছিল, তুমি ওকে খেতেও দিলে না, না খেয়ে দিয়ে রাগ করে কোথায় চলে গেল কি জানি। এই শোনো, তুমি বেশি না ক্যালকাল করো না, ঠিক আছে? কেন, আমি আবার কি করেছি? আবার বলছো আমি কি করেছি? ল্যাওড়া, আজকে তোমার জন্যই তো ওর এই অবস্থা। তুমি কিছু না বলে বলে ও আজকে এরকম মাথায় উঠে পড়েছে। বলেন কি? ওরের বাচ্চা, 1 বছর হয়ে গেল বিয়ে করেছে, একটা ছেলে পর্যন্ত আছে, এখনো কাজকর্ম কোনো নামই নেই। এইবার যা ব্যবস্থা নেওয়ার আমিই নেব, তাতে যদি ও ঘর ছেড়ে চলে যায় তাই যাবে। বাড়া, আমাকে এইভাবে অপমান করলো, আমি তো বড় হয়েছি নাকি? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? শান্তির ছেলে, আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। এতদিন সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, এখন বিয়ে করার পর জীবনটা পুরো গাঁড়মারা হয়ে গেছে। ল্যাওড়া, বালের সংসার করছি আমি। এই কে রে বাংলা মাংস রান্না করছে? ছাটা ভাঙা গন্ধ বেরোচ্ছে তো। কতদিন মারা মাংস খাইনি, কে মারা রান্না করছে, এক পিস দিলেও তো হতো। আরে হ্যাঁ বাড়া, বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে। না, যাই গিয়ে বাড়িতে হাতে হাতে কাজ করে দিই। ওহে অধগর আত্মে তেরে, আয়ে আম খাবো তুলি কোলে, তো ইঁদুর ছানা ভয়ে মলে। দাদু, কেমন লাগছে আমার পলা? দারুণ লাগছে দাদু ভাই, মন দিয়ে পড়ো। পড়াশোনা করে তোমাকে অনেক বড় হতে হবে দাদু ভাই, বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর আমি যখন রাস্তা দিয়ে যাব তখন সবাই আমাকে দেখে বলবে, ওই দেখ ফাটা ডাক্তারের দাদু যাচ্ছে। বলেন কি? তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না, ও গাঁয়ের আমার মান সম্মানের গাঁড় মেরে দিল। দাদু, আমি বড় হয়ে অনেক বড় চাকরি করব। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তুমি বড় হয়ে অনেক বড় চাকরি করবে। বাবা, বলছি ভাত খাবে না রুটি খাবে? আজকে আর ভাত খাবো না বৌমা, বুঝলে, তুমি বরং রুটিই করো। আচ্ছা ঠিক আছে বাবা। এ কি, তুই তুই বাংলার বাল এখানে কি করতে এসেছিস? দেখো, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। তা তুই কি বাল করতে এসেছিস শুনি? তুমি যে সকালে বলেছিলে না যে বাড়িতে হাতে হাতে কাজ করে দিলে ভালো মন্দ রান্না হবে, তাই ভাবছিলাম আজকে দিয়ে বাড়িতে একটু হাতে হাতে কাজ করে দেবো।
কি সত্যি? তুই হাতাহাতি কাজ করে দিবি বাড়িতে? হ্যাঁ গো, তাই তো ভাবছিলাম। তা বাসন মাজা, পায়খানা পরিষ্কার করা, বাজার করা এইগুলো করবি তো? কি, পায়খানা পরিষ্কার করতে হবে নাকি আমাকে? হ্যাঁ, তাছাড়া কি আর বালটা ছিড়বি তুই শুনি? শুধু পায়খানাও পরিষ্কার নয়, ভালো মন্দ খেতে গেলে ঘরও পরিষ্কার করতে হবে। করলে কর, নাহলে বেরো এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, তাই করব। পাড়া, এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। দেখেছো পল্টুদা, আমরা কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি, আর এই চোদনাটা মনে হচ্ছে বাড়িতেই রয়েছে। এই চোদনাটা কোনো কাজের নয়, বুঝলিস তো? বাংলার বালটাকে কালকে কত করে বললাম যে কালকে সকাল সকাল চলে আসিস। এই বালটা বাড়ির ভেতরেই এখনো ঘুমাচ্ছে। ডাক তো ডাক, এই বালটাকে ডাক তো একবার। ফুটো, এই ফুটো, কই রে, যাবি না নাকি? এই কোন চোদনা রে? এ কি তোরা এত সকালে কি চাই? ভাড়ার বালগুলো, তোদের কি ঘরে কোনো কাজ নেই নাকি? আরে কাকু, ফুটোকে একটু ডেকে দাও না। কেন, ফুটোকে দিয়ে কি হবে? আসলে কাকু, আমরা বন্ধুরা মিলে সারা গ্রামের একটু কালেকশনে বেরোতাম, তাই ফুটো থাকলে একটু ভালো হতো। ফুটো আসলে একটু ভালো কথা বলতে পারে তো। সারা গ্রামে কালেকশন করবি মানে? ও, তোরা তার মানে এখন ভিক্ষা করা শুরু করে দিয়েছিস? এই মেরেছে। না 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 কাকু, ভিক্ষা করছি না, দান করছি, দান। আসলে আমরা বড় লোকেদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেব। হ্যাঁ হ্যাঁ, যাকে বলে সমাজ সেবা। তো তুমি একটু ফুটোকে ডেকে দাও না। তা তোরা যে গান মারাবি মারা গে জানা, ফুটো এখন আসতে পারবে না, ও এখন আমাদের সেবা করছে। বলেন কি? এই মেরেছে। কাকু, ফুটো না গেলে কি করে হবে? কত ভাড়া আমি জানি না, তোরা লেওড়া এখান থেকে যা তো, ফুটো এখন বাসন মাজছে। কিরে, তোর বাসন মাজা হলো? তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয়। কি ঢ্যাবনা বাপরে। পল্টুদা, এটা কি কেলে হলো বলো তো? ফুটো না গেলে তো দুজনের খুব চাপ হয়ে যাবে। সে বাংলা না যাবে না যাবে, আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি? আমরা দুজনেই যাব, যত। হ্যাঁ পল্টুদা, চলো। আরে দৌড় বাড়া, এই সকাল থেকে আমি এই বাল ছিঁড়েই যাচ্ছি। আমি সেই সকাল থেকে রান্না করা, বাসন মাজা, আর এখন এই বালের এই বাজার করা। ল্যাওড়া, বাড়া বিয়ের আগেই আমি ভালো ছিলাম। সেই বাড়া ক্লাবে বাড়া ঢুকতাম, মালমূল খেয়ে বাড়া রাত্রিরে ঘরে ঢুকতুম। বালের সংসার করছি আমি। তুমি বাজার করে চলে এসেছো? না না, আমি আসিনি। এই বাংলার বাল আমার বাংলাটা গিয়ে বাজারটা নিয়ে এসলো। ল্যাওড়া, চোখের কি গাঁড় মেরে বসে আছো নাকি? বলছি চলো না, আমার হাতাহাতি গিয়ে একটু রান্না করে দেবে। কি বললি? আমি রান্না করে দেবো? ভোদার বাল মাগি আমার, আমায় পেয়েছিস কি? বাংলার বাল সেই সকাল থেকে কাজ করে করে আমার গাঁড়ের চামড়া ক্ষয়ে গেল, এখনো পর্যন্ত বসতে পর্যন্ত পারিনি। আর বাংলার মাগি আমার বলে কিনা তোর সাথে রান্না করে দেবো। হাট বাড়া, তোর বালের সংসারে কপাল বাড়ি। আজ থেকে তোরা গান মারে খাবি যা। ল্যাবড়া মারা, এই রোদে মারা বাজার করে নিয়ে এলাম, মাগি একটু জল না নিয়ে আসবে, বলে কিনা মারা হাতাহাতি রান্না করে দেবে। খা ল্যাবড়া খা, এবার তোরাই গান মারিয়ে খা। আমি চললাম, বালের ভাঙা সংসার করছে আমার, ঘর থেকে মারা বালের ল্যাবড়া আসবোই না আর। ধুর মারা ধুর, আমার সাথে চুদুর বুদুর, আজকে সব কটার মেরে গাঁড় ভেঙে দেবো। আয় না বাড়া আয়। আরে পল্টুদা, আজকে ফুটোর কি হলো বলো তো? এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে, ফুটো তো একাই খেয়ে গাঁড় মেরে দিল। আরে ধর মারা, তোরা কি ভেবেছিসটা কি বলতো আমাকে? সেগো মারা নিয়ে আসবি না মারা, আজকে মারা মেরে সব কটার গাঁড় ভেঙে দেবো। কি রে ফুটো, তোর কি হয়েছেটা কি রে আজ? আরে ধর মারা, ল্যাবড়া মারা সকাল থেকে মারা কত কিছু করে দিলাম, আর মারা মাই কিনা আমাকে মারা কাজের লোক মাইনে রেখেছে, কাজের লোক। বলেন কি? আমরা তো সকালেও গিয়েছিলাম রে তোর বাড়িতে, তোর বাপ আমাকে যা তা না বলে আমাকে তাইড়ে দিল। কি হয়েছে? আমার বাপ তোকে উল্টো পাল্টা বলেছে? আজকে জোরের বাচ্চা মেরে গাঁড় ভেঙে দেবো, দেখ আমি। এই মেরেছে পল্টুদা, ফুটো তো চলে গেল গো। ও আবার কিছু উল্টো পাল্টা করবে না তো? চলো চলো, আমরা ওর পেছন পেছন যাই, গিয়ে দেখি। আরে এই নান্টু, নান্টু বেরিয়ে আয় বলছি ঘর থেকে। এই কে রে সুয়ারের বাচ্চা? কেন রে বাড়া, চিনতে পারছি না নাকি রে? আমি ফুটো রে, ফুটো।
বালি ডোরাও নয়, জল ডোরাও নয়, এক বলে ছবি। শুয়োরের বাচ্চা, রাত দুপুরে মদ খেয়ে এসে মাতলামি হচ্ছে এখানে। কেন রে, কি হয়েছে? আমি কি তোর বাবার গেছি নাকি রে? হ্যাঁ, আমি গেছি, আমার টাকায় আমার। আজকে তোকে মেরে গাঁড় ভেঙে দেবো, বুঝলিস তো? কি বললি শুয়োরের বাচ্চা? আমার গাড় ভাঙবি? দাঁড়া, আনকির ছেলে, আজকে তোর সাটা ভেঙে দিচ্ছি।